নমস্কার, আশা করি প্রত্যেকে ভালো আছেন। 13ই জানুয়ারি 2026 ইউজিসি যে নতুন রুলস নিয়ে এলো সেই নিয়ে প্রায় সমগ্র দেশেই কম বেশি আন্দোলন চলছে। অনেকেই এর বিরোধিতা করছেন, কিন্তু এই রুলস কি এবং এর বিরোধিতার পিছনে কারণই বা কি? পাশাপাশি জেনারেলরা বলছেন যে জেনারেল হয়ে কি তারা জীবনের সব থেকে বড় ভুল করে ফেলেছেন? এই প্রসঙ্গটাই বা কেন উঠে আসছে? তাহলে আজকে আমরা শুরু করি। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আশা করি বিষয়টা বুঝে যাবেন। 13ই জানুয়ারি 2026-এ ইউজিসি একটা নতুন রুলস নিয়ে এলো সমস্ত কলেজ ইউনিভার্সিটি গুলোর জন্য। কি রুলস? সেটা যদি কোনো এসটি, এসসি, ওবিসি অর্থাৎ পিছিয়ে পড়া জাতির ছাত্রছাত্রীরা কোন রকম ভাবে সাধারণ বা জেনারেল ছাত্রছাত্রীদের দ্বারা অপদস্থ হয়, অপমানিত হয়, হিউমিলিয়েট হয়, তাহলে তারা তৎক্ষণাৎ অভিযোগ করতে পারবে সেই জেনারেল ছাত্রটির বিরুদ্ধে। এবং এর ফলে যদি এই অভিযোগ মিথ্যে প্রমাণিত হয়, হয়তো পরবর্তী সময়ে যখন তদন্ত হলো তারপরে দেখা গেল সেটি মিথ্যে, তাহলেও সেই এসসি, এসটি, ওবিসির ছাত্রছাত্রীর কোন রকম শাস্তি হবে না যদি অভিযোগটি মিথ্যে প্রমাণিত হয়। এবার এ প্রসঙ্গে বলে রাখি, 2012-তেও এই একই রকমের রুলস ছিল, কিন্তু সেটাতে আসলে সরকার এবং অনেকেই সন্তুষ্ট ছিল না। তার কারণ হচ্ছে যে সেখানে যেটা বলা হয়েছিল যে একই রকম ছিল রুলস, যে এসটি, এসটি, ওবিসি যদি কোন রকম ভাবে জেনারেল ছাত্রছাত্রীর দ্বারা অপদস্থ হয় তাহলে সে অভিযোগ করতে পারবে, এবং যদি অভিযোগ মিথ্যে প্রমাণিত হয় তাহলে সেই ছাত্র অর্থাৎ যে অভিযোগ করেছে সে এসটি, এসটি, ওবিসি যাই হতে পারে, পিছিয়ে পড়া জাতির মানুষ হতে পারেন, তাহলে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। কিন্তু এইটা 2026-এর 13ই জানুয়ারি যে রুলস ইউজিসি পাস করলো সেখানে আর থাকলো না। অর্থাৎ অভিযোগকারী যদি মিথ্যে প্রমাণিত হয় তার বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেওয়া হবে না। এটার জন্য বলা হচ্ছে যে আসলে যাতে অভিযোগকারী ভয়ে বা কোনো রকম ভাবে হেনস্থার শিকার না হয়ে অভিযোগ করার পুরোপুরি স্বাধীনতা পায় বা সাহস পায়, তাই এই ব্যবস্থাপনা। কিন্তু এখান থেকেই উঠে আসছে প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে তাহলে একজন জেনারেল ছাত্র সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জায়গা কোথায় পাবে? তার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে সেটারই বা সে প্রমাণ করবে কি করে? আর যেখানে মিথ্যে অভিযোগ করলেও কোনো শাস্তি নেই, ফলত সে অভিযোগ যখন ইচ্ছা, যেমন খুশি ইচ্ছা নিজের মন গড়া মতো করতেই পারবে, কারণ সে তো জানে কারণ যদি মিথ্যে প্রমাণিত হয়ও কোনো শাস্তি নেই। ফলে এখান থেকেই সমস্যার সূত্রপাত। এবং ওই সমস্ত এসটি, এসসি, ওবিসির ছাত্রছাত্রীরা অনলাইনে এবং হেল্পলাইনের মাধ্যমে অভিযোগ করতে পারবে এবং ইমিডিয়েট সেটার সমাধান করতে হবে কলেজ ইউনিভার্সিটিকে 1 মাসের মধ্যে। এই প্রসঙ্গে কলেজ ইউনিভার্সিটি গুলোর উপরও একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে যে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে ইকুইটি কমিটি বসবে এবং তারা সব সময় পর্যবেক্ষণ করবেন যে কারা কি অবস্থায় আছে, কোন ছাত্রের দ্বারা কোন ছাত্র হিউমিলিয়েট হচ্ছে। ফলত এই যে সমস্ত কলেজ ইউনিভার্সিটির প্রিন্সিপাল বা ম্যানেজমেন্টে যারা আছেন তারাও নিজেদের পদ রক্ষার জন্য বা সিট বাঁচানোর জন্য তারাও চাইবে যে এই সমস্যা তাড়াতাড়ি সমাধান হয়ে যাক, অথবা তাদেরকে রিপোর্ট দিতে হবে। তাহলে এই সমস্যা না খোঁজা গেলেও খুঁজতে হবে, না পাওয়া গেলেও খুঁজতে হবে। তাহলে তারা খুঁজে খুঁজে বার করবেন এবং তারপরে তারা চাইবেন যে তাড়াতাড়ি এটা সমাপ্ত হোক, কারণ সমাধান তো করতে হবে, না হলে তো সরকার ফান্ড বন্ধ করে দিতে পারে, এমনই বলেছে। ফলে সরকার নাহলে ফান্ড বন্ধ করে দিতে পারে, অথবা সেই কলেজ ইউনিভার্সিটির লাইসেন্সও বন্ধ হয়ে যেতে পারে। তাহলে তারাও চাইবে ফান্ডের জন্য, আবার পাশাপাশি নিজের পদ ক্ষমতার রক্ষার দাবিতে যে খুব তাড়াতাড়ি বা নির্দিষ্ট যে ডেট দেওয়া হয়েছে তার মধ্যেই আমরা এটা সমাধান করি, আর তখনই
তখনই প্রপার ওয়েতে তদন্ত না হয়ে বরং শর্টকাটের মাধ্যমে তদন্ত হয়ে আসলে কে দোষী নয় তার ভিত্তি না পাওয়া গিয়েও একজন নির্দোষ জেনারেল ছাত্র এই বলি কাঠে মাথা দিতে পারে, না তাকে বলি হতে পারে। এই সমস্যা এখন সকলের মনের মধ্যে একটা সংশয় সৃষ্টি করেছে। যারা জেনারেল ছাত্রছাত্রী তাদের যে কথা, যে তারা কি কোনো জায়গাতেই কথা বলার তাদের জায়গা থাকবে না, বা তাদের মাথার মধ্যে এটাও ঢুকে যাচ্ছে যে তারা কি শোষণকারী, এই হীনমন্যতা তাদেরকে কুড়ে কুড়ে খাবে। এবং একটা কলেজ ইউনিভার্সিটির যে সুস্থ পরিবেশ, মুক্ত পরিবেশ, সেই পরিবেশের ওপরও প্রভাব তৈরি হবে। কারণ যখনই একটা কমিটি বসবে এবং সে 24 ঘন্টা পর্যবেক্ষণ করবে, এবং পাশাপাশি যদি এটা হয় যে একজন ছাত্র আর একজন ছাত্রের বন্ধুদের মধ্যে যে কথাবার্তা, তাদের মধ্যে যে আড্ডা, সেখানেও যদি কোনো রকম কিছু এরকম ওঠে, সে ভয়ে ভয়ে তাহলে কথা বলবে আর এক অন্য বন্ধুর সাথে, অথবা স্যার ভয়ে ভয়ে ক্লাস নেবেন কিছু বলতে গেলেই যদি সেখানে সমস্যা তৈরি হয়, তাহলে এই যে মুক্ত পরিবেশের উপরও প্রভাব তৈরি হচ্ছে। কয়েকটি কেস দেখা গিয়েছিল, যেমন 2016-এ যেরকম রোহিত ভেমরুর একটি কেস দেখা গিয়েছিল, তারপরে একজন পায়েল নামের একটি মেডিকেলের ছাত্রীর বিষয় দেখা গিয়েছিল, যে এই জাতিগত বৈষম্যের জন্য যেরকম এই পায়েল যে ছাত্রীর কথা বলছি, সে আত্মহত্যা করে। এবং পাশাপাশি এই যে বিষয়টি যেরকম যে রোহিত ভেমরুর কথা, সেখানেও পরবর্তী সময়ে অনেক কিছু বিষয় বেরিয়ে এসেছিল, এবং অনেক অনেক জায়গায় এটাও দেখা গেছে যে নির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়নি, অর্থাৎ প্রমাণ পাওয়া যায়নি। পরবর্তী সময়ে নিজেদের মধ্যে সমঝোতা হয়ে গেছে, কিন্তু তার জন্য যে লসটা হয় স্টুডেন্টসের, 1 বছর 2 বছর যাই হোক, সেটা কে তার দায়িত্ব নেবে? তার দায়ভার কার? অবশ্যই জাতি বৈষম্য, বর্ণ বৈষম্য দূর করা প্রয়োজন, ভীষণ ভীষণ প্রয়োজন, কিন্তু তার মানে এই নয় যে একটা সম্প্রদায়ের হাতে সর্বতোভাবে ক্ষমতা তুলে দিয়ে আরেকজনকে তাদেরই দ্বারা, সেই অস্ত্রের দ্বারা বলি প্রদত্ত করা, অর্থাৎ একজনকে বাঁচাতে গিয়ে একজনকে বলি দেওয়া হচ্ছে এখানে। কারণ দু তরফ থেকেই সমান সমান যে সমানাধিকারের যে অধিকার আমাদের আছে বা আমাদের সংবিধান দেয়, সেটা এখানে কোথায়? বৈষম্য থাকা উচিত নয়, কিন্তু তার মানে কি এইভাবে বৈষম্য দূর করা যায়? প্রশ্ন একটাই। বলা হয়েছে যে অভিযোগ কোথায় করা যাবে, এটা অনলাইন হেল্পলাইন দেওয়া আছে, কিন্তু অভিযোগ কতটা সত্য আর ওই জেনারেল ছাত্রটি যে নির্দোষ সেই কথাটা বলার জায়গা কোথায়? এই নিয়েই গোটা দেশে এখন এর বিরোধিতা চলছে, এই রুলস এর বিরোধিতা চলছে। একটা বিষয় হয়তো যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, যদি এই রুলসটা পুরোপুরিভাবে চাপিয়ে দেওয়া হয়, অবশ্যই প্রত্যেকটা ছাত্রছাত্রীর মনে, যারা জেনারেল, তাদের মনের মধ্যে একটা প্রবল ভয়ের, সবসময় একটা ভয়, সবসময় একটা দ্বিধা কাজ করবে, এবং তারা নিজে থেকেই সেই এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীগুলোর সাথে ডিস্টেন্স মেনটেন করা শুরু করে দেবে ভয়ে। আর তাহলেই তো এখানে দুটো ভাগ আবার ভাগ হয়ে যাবে। ঠিক যেই বৈষম্য দূর করার কথা বলা হচ্ছে, সেটা কি শুধুমাত্র ভয়ের দ্বারা দূর করা যায়? এই প্রশ্ন আমার থাকছে। আপনারা কি ভাবছেন অবশ্যই বলবেন। যেহেতু এই যে বৈষম্য দূর করার বিষয়টি আসছে, তাহলে এখানে আরেকটি প্রশ্ন থাকে যে যারা কমিটিতে থাকবেন তারা কি কোনোভাবে বায়াসড হবেন না? যদি হন, তাহলে ওই ছাত্রটির, জেনারেলের ছাত্রটির ভবিষ্যৎ কি হবে? সমাধান সেভাবে, সেই অর্থে পুরোপুরিভাবে সাদা চোখে দেখার জায়গা নেই। তবে একটা বিষয় ঠিক, যদি কমিটি কোনোভাবে বায়াস না হয়, কোন রকম পলিটিক্যাল জায়গা দ্বারা বা পলিটিক্যাল কোনো প্রেশার দ্বারা বা পলিটিক্যাল কোনো রং দ্বারা সে মুক্ত হয়, তাহলে কিছু অপশন থাকে।
অথবা এই কমিটির মধ্যে যারা থাকবে তারা কোনোভাবেই পলিটিক্যাল কোনো দিক থেকে যুক্ত নন, অথবা রিটায়ার্ড জাজ, এক্স জাজ, সেই রকম মানুষ যারা হচ্ছে কোনো কিছুতেই যুক্ত নেই, শুধুমাত্র নিরপেক্ষভাবে বিষয়টাকে দেখবেন। কিন্তু পাশাপাশি প্রসঙ্গ আরেকটাও, যে এইভাবে কি কাজ করতে দেওয়া আদতে হবে, এবং সত্যই কি এই রুলস একদিককে বাঁচাতে গিয়ে আর একদিককে বলি দেওয়া নয়? এই প্রত্যেকটা প্রশ্ন থেকে যায়। দু একটা বিষয় দেখে শুধুমাত্র এরকম সবার জন্য সমস্ত কলেজ ইউনিভার্সিটিতে ইউজিসি যে রুলসটা নিয়ে এসেছে, সেটা মারাত্মক রূপ পরবর্তী সময় থেকেই দেখা যাবে। বৈষম্য যেটা দূর করার এত প্রচেষ্টা, সেই বৈষম্যই আরো প্রকটিত হয়ে যাবে সকলের চোখের সামনে। ডান দিকের বেঞ্চগুলো এসসি এসটি ওবিসিদের জন্য, বাম দিকের বেঞ্চগুলো জেনারেলদের জন্য, কারণ তারা ভয়ে ভয়ে কথা বলবে না। আর তখনই সব থেকে বেশি খারাপ লাগবে ওই ছাত্রছাত্রীগুলোর যারা একটা সময় বন্ধু ছিল। সুতরাং এই প্রশ্ন আমার থাকছে আপনাদের জন্য, আমি এটা ভাবছি, আপনারা কি ভাবছেন অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন। এর পরবর্তী আপডেট কি আসছে এই রুলস এর উপরে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।